নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বিশ্বভ্রমণে আপনাদের সবাইকে স্বাগত। আমি কেয়া। আজকে কিন্তু আমি কোনো ট্রাভেল ভিডিও নিয়ে আসিনি। আমাদের বাড়িতে খুব শিগগিরই একটা খুব বড় আনন্দ অনুষ্ঠান হতে চলেছে। আমার ছোট বোন ফাল্গুন মাসে তার বিবাহ, শুভ পরিণয়। তো বাড়িতে এখন সাজো সাজো রব। তো আমার ইচ্ছা আছে সেই বিবাহ অনুষ্ঠানে আমি আমার দর্শক বন্ধুদেরও সামিল করতে চাই। বিয়ের যে বিভিন্ন রিচুয়ালগুলো, মোটামুটি সব জায়গায় রিচুয়াল একই রকমই থাকে, কিন্তু পরিবার অনুযায়ী যে একটু একটু আলাদা আলাদা অনেক কিছু থাকে, আলাদা আলাদা রিচুয়ালগুলো থাকে। তো সেইগুলোকেও নিয়ে আমি একটা ছোটো ছোটো ভিডিও বানাতে চাই। আশা করি আপনারা আমার পাশে থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমার বোনকে কিন্তু অনেক আশীর্বাদ করবেন ওর আগামী দিনের জন্য। চলুন আজকে আমি আপনাদের সাথে আমার বোনের আর তার পরিবারের, আমার পরিবারের পরিচয় করিয়ে দেব। আজ ওদের জীবনের এক বিশেষ দিন। আজ অফিসিয়াল ম্যারেজের প্রথম ধাপ, আর সেই উপলক্ষে দুই পরিবারের এক প্রি ওয়েডিং গেট টুগেদার। যার বিয়ের ভিডিও বানাচ্ছি এই যে আমার বোন রিয়া। ও এমনি একটু চাপে আছে, একটু টেনশনেও আছে। তো বল, তোর কেমন লাগছে, অনুভূতিটা কেমন? তুই বিয়ে করছিস। অনুভূতিটা খুব ভয় মিশ্রিত একটা অনুভূতি। একে নতুন জীবন, নতুন সবকিছু, তার একটা অদ্ভুত আনন্দ, আলাদাই আনন্দ। নতুন নতুন মানুষজন পরিচয় হওয়া, আবার তার সাথে একটা অদ্ভুত খারাপ লাগা যে এত বছরের পরিচিত মানুষজন, বাড়িঘর, মা বাবা, আত্মীয় পরিজন, তাদের সবাইকে ছেড়ে চলে যাওয়ার দিনটা খুব কাছে চলে আসছে। ওই জন্য এক্সপ্রেশনটা ঠিক অদ্ভুত রকমের, ঠিক ভালোও না খারাপও না, একটা অন্য রকমের অনুভূতি হচ্ছে। কিন্তু আমাদের খুব ভালো লাগছে, কোথাও কি রিচুয়াল গুলো পালন করতে খুব ভালো লাগছে। হ্যাঁ, তুই কি বলবো, আমার তরফ থেকে তো আমি সব সময় প্রে করছি ঈশ্বরের কাছে, সবার কাছে, যে তুই খুব ভালো থাক, আর সবাইকে নিয়ে আনন্দে থাক, সুখে থাক। গুরুজনদের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা, এগুলোই এখন আমার সব থেকে বড় পাওনা। আপনারা সবাই আশীর্বাদ করবেন, আমি যেন ভালো থাকতে পারি সবাই। একদম, আমিও প্রে করব সবার কাছে। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু কনের মার সাথে কথা বলছি। আজকে ভীষণ ব্যস্ত, তার মধ্যেও একটু সময় বার করে নিয়েছি। তোমার মেয়ের বিয়ে, একমাত্র মেয়ের বিয়ে, বলো তোমার কেমন মনে হচ্ছে? আমার তো ভীষণ মনের মধ্যে উচ্ছ্বাস, যে ছোট্ট থেকে তাকে বড় করেছি, করে তাকে সুপাত্রের হাতে তুলে দিতে পারছি। এটাই আমার সব থেকে ঠাকুরের কাছে শ্রেষ্ঠ কামনা, যে ভালো থাকবে, সুস্থ থাকবে, তারা সুখে থাকবে। আজকে কাকি ভীষণ ব্যস্ত, ওই জন্য ঠিক আছে, তুমি সবার কাছে আমিও প্রার্থনা করব যে দর্শক বন্ধুরাও সবাই যেন আশীর্বাদ করে। ঠিক আছে, আজকে আর বেশি তোমাকে আটকে রাখছি না। ঠিক আছে, আমি এখন আমার মার সাথে পরিচয় করিয়ে দেব। বাড়িতে বিয়ে, বাড়ির ছোট মেয়ের বিয়ে। তো তুমি বলো তোমার কেমন লাগছে, ফিলিংসটা কেমন হচ্ছে? আমার একমাত্র দেওরের একমাত্র মেয়ে, সেই ছোট্ট থেকে এই পর্যন্ত এসছে, বড় হতে দেখেছি। আজ তাকে আমরা একটা সুন্দর পাত্রস্থ করতে চাইছি। তার জন্য আমি ঠাকুরের কাছে কামনা করি যেন সে সুখী হয়, আর আপনারাও আশীর্বাদ করুন, ঠাকুরের কাছে কামনা করুন যেন ও যেন সবাইকে নিয়ে সুখে থাকতে পারে। এই যে দুই দিদানের মাঝখানে বসে গেছে আমার কন্যা, ও ভীষণ এক্সাইটেড, ওর একমাত্র মিমির বিয়ে বলে কথা। তোমার কেমন লাগছে? ভালো লাগছে। তাই? তোমার মিমির বিয়ে? হ্যাঁ। তাই? হ্যাঁ, কিন্তু মিমি এখন নেই। মিমি সাজুগুজু করছে। হ্যাঁ। তুমিও মিমি বিয়ের সময় সাজুগুজু করবে তো? আচ্ছা, ঠিক আছে। এদিকে সকাল থেকেই রান্নাঘরে কিন্তু বেশ তোড়জোড়। রাঁধুনি জেঠু বেশ সকাল সকাল এসেই পঞ্চব্যঞ্জনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। আহা, ঘ্রাণেই তো অর্ধভোজন হয়ে যাচ্ছে। ছেলের বাড়ির থেকে সকলেই চলে এসেছে, এখন চলছে একটু ফ্যামিলি ফটোশুটের কাজ। এবার ঠিক আছে।
মধ্যাহ্নভোজের টেবিল সাজানো কিন্তু কমপ্লিট। এখন ডান হাতের পর্ব মেটানোর পালা। মেনুতে আছে ভেজ ডাল, মুচমুচে আলু ভাজা, ট্যাংরা মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল, ভেটকির ঝাল, মাটন, চাটনি, দই, পাঁপড়, মিষ্টি। আর এই সেই বিশেষ মুহূর্ত, পেন থমকে যাচ্ছে। ফটো তোলার ত্রুটি হলে কিচ্ছু হবে না। নতুন জীবনের পথ চলা শুরুর পথে এক কদম এগিয়ে যাওয়া। পাশের ঘরে তারিখ দিন 22-12-24। হ্যাঁ হ্যাঁ, এখন সাইন হচ্ছে। ঠিক আছে, বাস ঠিক আছে, ঠিক আছে। এবার আর মিডল বরাবর এখানে দিন। পাশের ঘরে তারিখ 22 তারিখ। এই যে আজকে সাজুগুজু করে বসে আছে আমাদের বরকনে। তো আমি ফার্স্টে মানে আমাদের বরের কাছে শুনে নেব, না 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 বরের কাছে আগে শুনে নেব যে তোমার ফিলিংসটা বলো। তুমি মানে বিয়ে করতে চলেছো, তোমার ফিলিংসটা বলো বলো বলো। এখনো পর্যন্ত তো ওভারঅল এক্সপেরিয়েন্স ঠিকঠাক, ওইদিকে দেখে অডিয়েন্সের দিকে অসুবিধা নেই। মানে তো দেখছি কোণের থেকে বর বেশি লজ্জা পেয়ে গেছে। আচ্ছা, আজকে তো তোমাদের একটা বিশেষ দিন, তো কি দিন সেটা নিয়ে যদি একটুখানি মানে জানাও, বলো। অ্যাকচুয়ালি লম্বা যে জার্নিটা লং জার্নিটা ফার্স্ট স্টেপটা নেওয়া হলো আজকে। আচ্ছা, একটু ডিটেলসে বলো। মানে আজকে আমাদের অফিসিয়ালি বিয়ের যে ব্যাপারটা থাকে সেইটার আজকে প্রথম ধাপ। তো আমি প্রথমবার সই করতে গিয়ে হাতটা রীতিমতন কাঁপছিল। আমি আমার দিদির মুখের দিকে পেনটা ধরে দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম যে সইটা করছি মানে একটা অন্যরকম অভিজ্ঞতা, অন্যরকম জীবনে পা দেয়া। তো এই সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা অদ্ভুত অনুভূতি, মানে সেটাকে ভালো খারাপ বা সেরকম ভাবে বলে এক্সপ্লেন করতে পারছি না, কিন্তু সেই অনুভূতিটা একটা অন্যরকম ছিল। তোমারও কি সেম? একটা মানে এতদিন একা একটা লাইফ, এবার আস্তে আস্তে সেইটা একা থেকে দূরে। বুঝতে পেরেছি। মানে এই যে আমার বাবা, এটা হলো কনের জেঠু, যাকে আমার বোন রাঙা বাবা বলে ডাকে ছোট থেকে। তো তোমার বাড়ির ছোট মেয়ের বিয়ে, তোমার কি মনে হচ্ছে, কেমন লাগছে বলো? লাগবে আনন্দ, দুঃখ, বেদনা ইত্যাদি ইত্যাদি। কারণ তাকে জন্ম থেকে আমি দেখছি তাকে নিজের মতন করেই মানুষ হয়ে গেছে। আর কি বলবো, মোটামুটি সে সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটাই আমি ওর রাঙা বাবা হিসেবেই প্রার্থনা করছি। আমাদের সকলেরই প্রার্থনা সেটাই। বলার কোনো ভাষা পাচ্ছে না, আসলে মেয়ের বিয়ে তো মানে এটাই বেশি। সব সময় ওই রাস্তা আমার একটাই, যাওয়ার পথে একবার ছোট মানা, আসার সময় একবার এই ডাক্তার হবে না, সেও বলবে না বাবা আমি এই তো, এই শব্দটা আর পাবো না, মিস করবে, ভীষণ মিস করবো। যার জন্য এইটাই হচ্ছে আমার বেদনার কারণ। তা না হলে তো এটা একটা মানে আনন্দের বিষয়। যদিও জানি সব মেয়েদেরই একদিন যেতে হবে, একদমই। এর ব্যতিক্রম কিছু নেই। বড় হয়েছে, লেখাপড়া শিখেছে, তাকে যে ছাড়তেই হবে। একদম একদম ঠিক আছে। এই যে কনের বাবা, আমার কাকা, সারাদিন আজকে খুব পরিশ্রম গেছে। তোমার মেয়ের বিয়ে, একমাত্র মেয়ের বিয়ে, বলো তোমার অনুভূতিটা কি, তোমার কেমন লাগছে, কি মনে হচ্ছে?
হ্যাঁ, তোমাকে জিজ্ঞাসা করছি, বলো তোমার কেমন লাগছে? আমার মেয়ের বিয়ে যেমন আজকে তার প্রথম বিয়ের প্রথম ধাপ সূচনা করলাম, তাতে আমার মনে যে অনুভূতি এলো তাতে বুঝলাম যে একটা নারীর কি ভূমিকা থাকে তার যখন বিয়ের ব্যবস্থা করা হয়, এক সংসার থেকে সে যখন আর এক সংসারে যায়, সে তার নিজের সব কিছু পর করে তাকে পরের ঘরে যেতে হয়। তার যেমন কষ্ট হয় তেমনি তার আত্মীয় স্বজন, তার বংশের সবাই, তার বাবা মা সমেত প্রত্যেকেরই খুবই বেদনাদায়ক। এইটুকু বলতে পারি, আমি এই বংশের ছোট ছেলে, সবার ছোট আমি, তেমনি আমার মেয়েও আমার বংশের সবারই ছোট, সবারই খুব আদরেরও। ওরা ঠাকমা দাদু বলতে কেউ নেই, দাদু দিদাও বলতে কেউ নেই। জ্যাঠা সামনের কাছেই একজন ঘুরঘুর করে এবং একবেলা না দেখতে পেলেও যেন তাকে তার কাছে ছুটে আসে মানু মানু করে ডেকে। আজকে আমার যেমন কষ্ট হচ্ছে, ফ্যামিলির প্রতিটা মানুষেরই সেই কষ্ট তারা উপভোগ করছে যে আজকে মানু দুদিন আর 1 মাস কি 1.5 মাস পরেই মানু চলে যাবে। তার সামনে তার দিদি থেকে তার একমাত্র স্বাবলম্বী, তার নিকট বলতে সেই, তার অনুপ্রেরণাতেই সে সবসময় চলাফেরা করে ছোট্টর থেকে, আজ বলে না, ছোট্টর থেকেই পড়াশোনা লাইফ থেকে শুরু করে আজ পর্যন্ত তার লাইফটাকে সে দিদির অনুপ্রেরণাতেই অনুসরণ করে এসছে। আর কি বলবো, বিয়ে যখন হয়ে যাবে তখন তো সেই একাকিত্ব ভাব আমাকে কাটাতেই হবে। যেমনও ছিল আমার 10 হাত জুড়ে আমার প্রাণের মধ্যে, তেমনি আমার সেই 10 হাত খসে যাবে। আমার ছেলে হোক, মেয়ে হোক, যাই হোক, সব বলতেই সে একা। আমাকে এই পর্যন্ত সামলিয়ে এসছে, ভবিষ্যতেও তোমাকেই সামলাবে, চিন্তা করো না। মানে ও এমনই একজন মেয়ে, মানে ও নিজে এক হাতে 2 বাড়ি একদম সামলে রাখবে, তুমি একদম চিন্তা করো না, কোনো চিন্তা নেই তোমার। চিন্তা করবো না ঠিকই, চিন্তা এসেই যায়। হ্যাঁ, সেটা স্বাভাবিক। সন্তান তাকে ছোট্ট থেকে মানুষ করে পরের হাতে ছেড়ে দেয়া এবং দূর দূরান্তে সে চলে যাচ্ছে, এইটাই মনের কাছে সবসময় বেশি একটা উদ্গ্রীব ভাব এবং একটা চিন্তার ভ্রুকুটি যেন। না না না, একদম তুমি চিন্তা করো না, কোনো চিন্তা নেই, আমরা সবাই আছি, তোমার চিন্তার কোনো কারণ নেই। তোমার মেয়ে মানে বলতে গেলে জিনিয়াস সব দিক থেকে, তো ও এক হাতে সব দিক সামলে নেবে, তোমাকেও সামলে নেবে। তখন তুমিই বলবে তুই এটা করতে পারছিস। এই দিনটা খুব শিগগিরই আসবে, তুমি একদম চিন্তা করো না। তোমাদের সবাই আশীর্বাদ সবাই দিয়ে যাতে সে ভালো থাকে, সুস্থ থাকে, সাবলীল থাকে, অবশ্যই ভালো করে তারা তাদের বিয়ের জীবন যেন উপভোগ করে। ওলে বাবালে, এই মুহূর্তটা একদম মানে সত্যি দারুণ দারুণ। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে হবু দম্পতিকে আশীর্বাদ করবেন, ওদের আগামী দিনের পথ চলা যেন শুভ হয়। আর ওদের বিয়ের আরও রিচুয়াল নিয়ে আমি আসবো ছোট ছোট ভিডিওর মাধ্যমে, অবশ্যই পাশে থাকবেন কিন্তু।